হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। আর আজকে কোনো ডেলি ব্লগিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমরা রেডি হয়ে নিয়েছি। আর আমার পুচকি আয়না দেখতে খুব ব্যস্ত, নিজেকে শুধু দেখছে কেমন লাগছে। আর এখন লজ্জা পেয়ে গেছে, ওকে দেখানো হচ্ছিল, অতটা লক্ষ্য করেনি। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। এখন আর খুব একটা বাইরে কোথাও যাওয়া হয় না, কারণ এখন মেয়ের স্কুল শুরু হয়ে গেছে। সেই জন্য যখন তখন কোথাও যেতে পারি না। স্কুল ছুটি থাকলে তবেই যাওয়া হয়, আবার স্কুল ছুটি থাকলে পুচকির পাপার অফিস ছুটি থাকে না, এরকমভাবে আর কোথাও যাওয়া হয় না। আর আমি তো একা কোথাও যাই না, আমরা 3জন গেলে একসাথে যাই, কিংবা বাড়ির লোকের সাথেই যাই। তবে আজকে পুচকির স্কুল ছিল আর পুচকির পাপার ছুটি ছিল, ওকে তো মর্নিংয়ে স্কুলে নিয়ে যাই। আর আমরা সেই জন্য সন্ধেবেলা বেরিয়েছি। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বেরিয়েছি। আর আজকে আমরা এসেছি পাটুলিতে। খুব একটা বেশি দূরে তো যাওয়া হবে না, কারণ কালকে সকালেই আবার স্কুল আছে। সেই জন্য কাছাকাছির মধ্যে পাটুলিটা বেশ ভালো লাগে আসতে, সেই জন্য চলে আসলাম। আর এখানে এসেই প্রথমে আইসক্রিম খেয়েছি। আজকে আবার তোমাদের দাদা ভাইও আমার সাথে আইসক্রিম খেয়েছে আমাকে কোম্পানি দেওয়ার জন্য। অন্য সময় খাই না, আমি একা একাই আইসক্রিম খাই। আইসক্রিম খেতে আমার ভালো লাগে, আর মেয়েও বেশ পছন্দ করে আইসক্রিম। তো যাই হোক, আইসক্রিম খাওয়ার পর আমরা একটু ফটো তুলছিলাম। আর এদিকে একটা খেলনার দোকান এসেছে, আর পুচকি খেলনার দোকান দেখতে পেলেই তো হয়েছে, ওকে তো কিনে দিতেই হবে। আর যারা খেলনা বিক্রি করে তারা যে কোনো বাচ্চাদেরকে দেখলে তাদের সামনে গিয়েই বেশি করে দাঁড়ায়, ওখান থেকে আর সরবেই না, মানে যতক্ষণ না বাচ্চাটা কিনবে। তো যাই হোক, একটা বেলুন কেনা হয়েছে ওর জন্য, ও নিজেই পছন্দ করে নিয়েছে, পিঙ্ক কালারের বেলুন। খেলনার দোকান দেখতে পেলে খেলনা কিনে দিতেই হবে, তবে খাওয়ার দিকে নেই, কোনো জিনিস খেতে বললে সেটা কখনো খায় না। এখন আবার পুচকি রানীর রাগ হয়েছে, দেখো রাগ করে গিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা হচ্ছে আমরা ফটো তুলছিলাম, ওকে না নিয়ে ফটো তুলেছি, সেই জন্য ওর রাগ হয়েছে। আর এই কুকুরটাকে দেখো, আমরা যখন থেকে এসেছি সেই তখন দিয়ে এমাথা ওমাথা ঘুরছে, এত ভালো লাগছে ওকে দেখতে, কি বলবো। আমি ভাবছিলাম ওনাকে গিয়ে বলবো যে ওর সাথে একটা ফটো তুলতে দেওয়ার জন্য। আপাতত এখানে নেই, চলে গেছে। যদি আবার দেখা হয় তাহলে আমি অবশ্যই বলবো। আর এখানে আমরা অনেকগুলো ফটো তুললাম। এবার যাচ্ছি কিছু খাওয়ার জন্য, সন্ধ্যাবেলা আমরা কিছু না খেয়েই এসেছি। তবে যা ভিড়, আসার সময় দেখলাম অনেকটা ভিড় ছিল, এখন গিয়ে আরেকবার দেখছি যে ভিড়টা কমেছে কিনা। যখন এসেছিলাম তখনকার থেকে এখন ভিড়টা একটু বেশিই হয়ে গেছে। আর এখানকার খাবারগুলো তো খুব সুন্দর, সেই জন্য খেতেও বেশ ভালো লাগে। পাটুলিতে ক্রিসমাসের সময় এত ভিড় হয়, পা রাখার জায়গা থাকে না। আর এখন কত ফাঁকা, নর্মাল টাইমে এরকমই ফাঁকাই থাকে। আর এখানে আসতেও বেশ ভালো লাগে, টাইম পাসের জন্য ভালো একটা জায়গা। তারপর ফটো তোলা, খাওয়া দাওয়া সবটাই একসাথে হয়ে যায়। আর আমার পুচকি রানীর অবস্থা দেখো, বেলুনটাকে কিভাবে নিয়ে যাচ্ছে দেখেছো? এরকমভাবে নিয়ে যেতে নিয়ে যেতে রাস্তার মধ্যেই বেলুনটা ফেটে গেছে। তো সবাই দেখে হাসছিল ওকে। বেলুনটা তো ফাটিয়ে দিয়েছে, আর এখন বেলুনের লাঠিটা নিয়ে ঘুরছে, ওটাকে নিয়েই নাকি বাড়িতে যাবে। আর এদিকে দেখো কেমন নাচটা করছে, তোমাদেরকে দেখাই। বেলুনটা ফাটিয়ে দিয়ে ওর বেশি মজা লাগছে। আজকে অনেকটা সময় এখানে কাটালাম, আর এবার বাড়ির দিকে যাব। আর একজন লজ্জা পেয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার সব কিছু গুছিয়ে রাখতে হবে। কালকে সকালে যেহেতু স্কুল, সন্ধ্যাবেলা গুছিয়ে আমি আসিনি বই খাতাগুলো। আর আজকে অনেক ফটো তুলেছি, বেশ ভালো টাইম পাস হয়েছে এখানে এসে। মাঝে মাঝে একটু ঘুরতে আসলে মনটাও ভালো হয়ে যায়, তা না হলে প্রত্যেক দিন একই রুটিন, সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ সেরে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে আবার স্নান করা, খাওয়া দাওয়া, ঘুমানো, বিকেলে আবার পড়তে বসানো, ডেলি একই রুটিন। তো একটু ঘুরতে আসলে আমাদেরও মুডটা ভালো হয়ে যায়, আর পুচকির তো আরও ভালো হয়ে যায়, ও ঘুরতে বেরোতে খুব ভালোবাসে। আজকে এখানে একটা কাণ্ড হয়েছে, আজকে আমার পুচকিকে দেখতে লোকজন দাঁড়িয়ে পড়েছে। কেন বলো তো? আমি ওকে বলেছি আমার আর পাপার একটা ফটো তুলে দে তুই। তো আমি দেখছিলাম ও পারে কিনা, তো ওকে ফোনটা দেওয়াতে ও ভালো ফটো তুলে দিয়েছে, আর সবাই ওকে দেখে হাসছিল। যাই হোক, ভালোই ফটো তুলে দিয়েছে আমাদেরকে। আর ও বেশ ভালো পোজ দিয়ে ফটো তুলতে পারে এখন থেকেই।
দেখো এখনো সেই বেলুনের লাঠিটা নিয়েই হাঁটছে, মানে ওটাকেও এখানে ফেলবে না, ও বাড়িতে নিয়েই যাবে। এই বাচ্চাটাকে দেখো, পুচকিকে দেখে দৌড়ে দৌড়ে সামনে আসছে। বাচ্চা তো সেই জন্য বাচ্চাই খুঁজছে খেলার জন্য। তো অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তো আমরা সেই জন্য বাড়ির দিকে যাচ্ছি এবার। আর একজন শুধু দৌড়াচ্ছে, আমার হাত ধরে দৌড়াচ্ছে। ওর হাঁটতে ভালো লাগছে না, ভাবছে কখন আমি দৌড় শুরু করব। ওকে ভালো করে হাত ধরে রেখেছি, তা না হলে পাশেই মেন রোড, আরও তো হুটহাট করে রাস্তার মধ্যেই দৌড়ায়। আর এই দেখো হাওড়া ব্রিজ, কিন্তু সবসময় বন্ধ থাকে। আর এই দেখো সামনে কে আসছে, সেই কুকুরটা আবার আসছে। আমি বারবার ভাবছিলাম যে আর কুকুরটাকে দেখতে পাবো কি না। তো যাই হোক দেখতে পেলাম, আর ওনাকে বললাম যে ফটো তুলবো, তো কিছু বললেন না উনি, ফটো তুললাম। তো যাই হোক অনেক দিন পর এখানে আসলাম, সেই ক্রিসমাসের সময় এসেছিলাম, আর তখন যা অবস্থা থাকে পাটুলির, প্রচণ্ড ভিড়। মানে তখন এসে কিছু মনেই হয় না, তাও ক্রিসমাস সেই জন্য আসতে হয় পুচকিটাকে নিয়ে। তো আজকে এসে খুব ভালো লাগলো, অনেক দিন পর অনেকটা টাইম আমরা কাটালাম একসাথে। পুচকিরও বেশ ভালো খেলাধুলো হলো এখানে। আর দেখো যেখানে পারছে উঠে যাচ্ছে। ওই যে গণেশ, তারপর সামনে একটা ভীম ছিল, সেখানে উঠে দাঁড়িয়ে ফটো তুললো। আর এখন দেখো গণেশকে সুড়সুড়ি দিচ্ছে। বেলুনটা তো ফেটে গেছে, বেলুনের লাঠিটা নিয়ে পাকামো করছে, আর এখন গণেশকে সুড়সুড়ি দিচ্ছে। কি বলবো আমি ওকে। আর এখানে এসে পুচকির খুব ভালো লেগেছে, বাড়ি যেতে ইচ্ছা করছে না। আর অনেকক্ষণ দিয়ে ওকে বলছি বাড়ি চল, তবে যেতে চাইছে না। এখানেই 10টা বাজে। তো যাই হোক এবার বাড়িতে যাব, আর লেট করলে হবে না, আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চলো তবে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। দেখলে কেমন করছে, একদমই যেতে চাইছে না, ওর ইচ্ছাই নেই আজ বাড়ি যাওয়ার।